হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ারের 71 থেকে অঙ্ক প্রশ্নগুলির সমাধান দেখব। তো চলো, প্রথম অঙ্কটা কি বলেছে। হ্যাঁ, ক্লাস শুরু করার আগে তোমরা যারা আমার ক্লাসটা নতুন দেখছো, তাহলে আমাদের অ্যাপটা সোপান একাডেমি তুমি ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যাবে। অনেক কুইক আপডেট আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো, 71 অঙ্কটা দেখো। একটি বই ধার্য মূল্য হচ্ছে 150 টাকা। 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য হবে। তো ধার্য মূল্য থেকে 150 দিয়েছে, 150 10% ছাড় দিচ্ছে, মানে 15 টাকা ছাড় দিচ্ছে। 150 10% বাদ দিয়ে দাও 15, তাহলে হচ্ছে কত? 135 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। একদম কিচ্ছু নেই অঙ্কগুলোতে। নেক্সট অঙ্ক দেখো, 72 অঙ্কটা। দ্য মার্ক প্রাইস অফ এ বুক ইজ 120, 10% ডিসকাউন্ট ইজ অ্যালাউ অন দিস মার্ক প্রাইস সেলিং প্রাইস। তো এটাও সেম আগের মতনই, 120 10% তুমি বের করতে, মানে 12 টাকা মাইনাস করে দাও, অর্থাৎ 108 টাকা। 73 অঙ্কটা দেখো, দেয়ার ইজ এ 10% লস অন সেলিং গুডস এট 2/3 অফ দ্য মার্ক প্রাইস। মানে 10% তার লস হচ্ছে যদি সে 2/3 লিখিত মূল্যের 2/3 দামে বিক্রি করে। ঠিক আছে, 2/3 অফ মার্ক প্রাইস, লিখিত মূল্যের 2/3 অংশে যদি সে বিক্রি করে, তাহলে তার 10% লস হচ্ছে। ইফ ইট ইজ সোল্ড অ্যাট মার্ক প্রাইস, সে যদি লিখিত মূল্যে এটা বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো এই অঙ্কটা আমাদের ধরে নিতে হবে যে, আমি ধরে নিচ্ছি লিখিত মূল্য হচ্ছে 3 টাকা। এই 3 টাকাটা কোথায় পেলাম? এই যে 2/3 ভগ্নাংশটা ছিল, নিচের 3 টাকা আমি ধরে নিচ্ছি লিখিত মূল্য। কেন? এখানে এমপি ছিল লিখিত মূল্য। তো লিখিত মূল্য যদি 3 টাকা হয়, তাহলে তার এখানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য এসপি হবে 2 টাকা। 2/3 এসে বিক্রি করছিল, এসপিটা মানে উপরটা হয়ে যাবে 2 টাকা। ঠিক আছে, এরপরে এটা করার ফলে তার 10% লস হচ্ছে। 10% লস মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হতে হবে ক টাকা? 110 টাকা নাকি? লস বলেছে 90 টাকা। এসপি হবে 90। যদি আমি কেটে ছোটও করে নিই, ক্রয় মূল্য যদি 10 হয়, বিক্রয় মূল্য হবে 9 টাকা। কিন্তু প্রশ্নে বিক্রয় মূল্য বলেছে 2 টাকা। আমি এখানে কি বের করতে চাইছি? দেখো, যখনই প্রফিট বা লস তোমাকে বের করতে হবে, তোমার দুটো জিনিস হচ্ছে দরকার। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য তুমি যেটা ধরে নিয়েছিলে 2 টাকা, তো ঠিক আছে, ক্রয় মূল্যটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এই বিক্রয় মূল্যটা আর 10% লস, এটাকে ধরে আমি ক্রয় মূল্যটাকে বের করছি। তো দেখো, 10 এখানে এসপির মান পেলাম 9, কিন্তু এসপি অ্যাকচুয়ালি ছিল কত? 2। তাহলে 2 কে রিপ্রেজেন্ট করছে এই 9। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য মানে 10। তাহলে 20/9 এই টাকাটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য পেয়েছি 2 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য পেয়েছি 2 টাকা। তাহলে এখান থেকে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। দেখো, প্রফিটই হবে, কারণ 9 2 18, এটা 2 এর থেকে বেশি হচ্ছে। তাহলে আমি যদি প্রফিট বের করতে চাই, তাহলে আমি 20/9 মাইনাস 2 করবো। এটা যদি আমি বিয়োগ করি, তাহলে 20 মাইনাস এদিকে 18/2, সরি বাই 9, তার মানে 2/9। এই টাকাটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করেছে প্রফিট পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য দেখো, 2/9 উপরে গেল, কতর মধ্যে এই টাকাটা লাভ হচ্ছে? ক্রয় মূল্য ছিল 20/9 এর মধ্যে এই টাকাটা লাভ হচ্ছে 100-র মধ্যে কত? তো 9 9 কাটো, 2 দিয়ে এটা 10 বার যাচ্ছে, 10 দিয়ে এটাকে কাটো, 20, 2 বার 10, 10 দিয়ে এটা কাটো 0, মানে প্রফিট হয়ে যাচ্ছে 10%। ও সরি, একটা জায়গায় ভুল করে ফেলেছি, এটাতে হবে না। এখানে বলেছে সে লিখিত মূল্যে এরপর সে বিক্রি করছে, মানে ক্রয় মূল্যটা আমরা যেটা পেলাম 20/9, এরপর সে লিখিত মূল্যে বিক্রি করছে। আমি এখানে বিক্রয় মূল্য 2 ধরে নিয়েছি। বিক্রয় মূল্য 2 ধরলে তো এখানে হবে না। এখানে নতুন যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে লিখিত মূল্যে সে বিক্রি করছে, মানে লিখিত মূল্য ছিল 3 টাকা। ঠিক আছে, তো এখানে তোমাকে লিখিত মূল্য নিতে হবে। লিখিত মূল্যটাই এখন বিক্রয় মূল্যে পরিণত হচ্ছে, মানে 3 টাকায় সে এখন বিক্রি করছে। ঠিক আছে, তুমি লাভ করো, প্রফিট ক টাকা হচ্ছে দেখো, 3 মাইনাস 20/9। 3 টাকাটা এখন তার বিক্রয় মূল্য, মানে 27/9। 27 মাইনাস 20/9, অর্থাৎ 7/9। 7/9 টাকাটা এখন তার প্রফিট হচ্ছে। প্রফিট পার্সেন্টেজ যদি আমি বের করি, তাহলে 7/9 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে?
20/9 মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? তাহলে এখানে 9 কেটে যাবে, 20 দিয়ে এটা 5 বার যাচ্ছে, 5 7 35। তার এখানে 35% লাভ হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখবো, 74 অঙ্কটা দেখো। কস্ট প্রাইস অফ এ রিস্ট ওয়াচ ইজ ₹450 and সেলিং প্রাইস ইজ 540, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? 450 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 540 টাকায়, তাহলে তার লাভ কত হয়েছে? তো পাতি অঙ্ক, কত টাকা লাভ হচ্ছে এখানে? 90 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 450 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে কত? 0 0 10 5 2, মানে 20%। অপশন বি। চলো 75 অঙ্কটা দেখো। ইন এ বিজনেস দেয়ার ইজ 20% প্রফিট অ্যান্ড দেন 15% লস অকার্স। ওভারঅল ফাইন্ড প্রফিট ও লস পার্সেন্টেজ ইন দিস বিজনেস। তো তুমি যদি লাভ ক্ষতি করে থেকেছো, মানে লাভ ক্ষতির এই অঙ্কটা যদি তুমি পার্সেন্টেজ করে থেকেছো, তাহলে অঙ্কটা ইজিলি করতে পারবে। মানে একটা ব্যবসায় বলেছে 20% প্রথমে তার লাভ হচ্ছে, তারপরে তার 15% লস হচ্ছে, তাহলে মোটের উপরে তার লাভ না লস পার্সেন্টেজ হচ্ছে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো ফর্মুলাটা কি? একটা ফর্মুলা তোমাদের আমি মুখস্থ করতে বলেছিলাম, সেটা হচ্ছে x + y + xy/100। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এখানে প্রফিটের জন্য আমরা প্লাস নেব, লসের জন্য আমরা মাইনাস নেব। প্রথমে 20% প্রফিট হচ্ছে, তার মানে এক্স এর মানে আমি +20 নেব, আর তারপরে 15% লস হচ্ছে, মানে -15 নেব। প্লাসে মাইনাসে মাইনাস 20 15 / 100। 20 থেকে 15 বাদ দিলে হচ্ছে 5, প্লাস মাইনাস তো হবে না, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা মাইনাস। এখানে 4 5 20 5 20 সব 5 3 15 3 5 - 3 মানে 2% অ্যাকচুয়ালি তার লস হবে, হ্যাঁ 2%, অপশন বি। নেক্সট অঙ্কটা দেখো। 76 টু গেট 12.21% প্রফিট, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস উড বি। মানে 12.5% প্রফিট পেতে হলে কস্ট প্রাইস আর মানে তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এই পার্সেন্টেজটাকে প্রথমে ভেঙে নেবো, তাহলেই হয়ে যাবে। 12.5% মানে কত হয় দেখো, 12 দিয়ে 24 থেকে 25/2%। এটা মুখস্থ রাখলে ভালো, নাহলে ভেঙে নেবে। আমার এখন মুখস্থ মনে পড়ছিল না, তাই ভেঙে নিলাম। 1/8 হচ্ছে, ঠিক আছে। 1/8, এটার মানে হচ্ছে কি, 8 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমার প্রফিট হবে 1 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 7 টাকা। না, বেশি প্রফিট করছে তো বিক্রয় মূল্যটা বেশি হবে, 9 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত হবে? 8:9, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখো। মোহনলাল এত টাকায় একটি রেডিও কিনে 12% লাভে তা বিক্রি করলো, রেডিওটির বিক্রয় মূল্য কত? তো এটাকে 12% লাভে করতে হলে 112% এটা বের করে দাও। 25 দিয়ে কি যাবে? যাওয়া তো উচিত। 25 2 50, 175, 6 7, 4 25 100, 4 দিয়ে এটা যাবে, 4 2 8, 32, 4 8 32। তাহলে গুণ করতে হবে আমাকে, 27 আর 28, এই গুণটা করতে হবে। তো পুরো গুণটা করার দরকার নেই, দেখো শেষটা দেখো, 7 আর 8 56, মানে এটার অ্যান্সার যেটা হবে সেটা 6 দিয়ে শেষ হবে। 6 দিয়ে শেষ, একমাত্র সিএতেই আছে, বাকিগুলোতে নেই। যদি থাকতো গুণটা করে নিতে, ঠিক আছে। চলো 78টা দেখো। কোনো বইয়ের ধার্য মূল্য 165 টাকা এবং 132 টাকায় বিক্রি হয়, তাহলে ছাড় কত দিয়েছে? তাহলে 165 থেকে 132 টাকায় বিক্রি করছে, ছাড় পাচ্ছে কত টাকা? এবার পার্সেন্টেজের অঙ্ক কিচ্ছু নেই, 33 টাকা ছাড় হচ্ছে। কতর মধ্যে 33 টাকা ছাড় হচ্ছে? ধার্য মূল্য কত ছিল? 165 টাকা, এটার উপরে 33 টাকা ছাড় হচ্ছে। 100-র মধ্যে কত? তো 33 দিয়ে এটা 5 বার যাবে, 5 দিয়ে এটা 5 20 100, মানে 20% ডিসকাউন্ট সে পাচ্ছে। অপশন সি। নেক্সট, 180 টাকায় একটি জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো, কত টাকায় ওই জিনিসটি বিক্রি করলে 10% লাভ হবে? ঠিক আছে। তো প্রথমে তুমি 180 টাকায় বিক্রি করার পর যে তার ক্ষতি হলো, তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল এটা বের করে নিতে পারো, বা ডাইরেক্ট এটা করা যায়। 180 কে তুমি 110/90 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তো আমি বেসিকটা বলে দিচ্ছি।
বা বেসিক দেখার জন্য আমার একটা ভিডিও রয়েছে প্রায় 5.5 ঘন্টার প্রফিট অ্যান্ড লসের, ওটা দেখলে এই অঙ্কগুলো কিচ্ছু হবে না, মানে ইজিলি তুমি করে দিতে পারবে। তো প্রথমে তুমি ক্রয় মূল্যটাকে হিসাব করো। 10% প্রতি মানে কি, ক্রয় মূল্য 100 হলে বিক্রি করবে, বিক্রয় মূল্য 90 হবে, কিন্তু সে বিক্রি করেছে 180 টাকায়, তাহলে 90 এর মান হচ্ছে 180, 100-র মান কত, তো 90-কে 2 দিয়ে গুণ করলে 180 পাই, 100-কে 2 দিয়ে গুণ করে তুমি ক্রয় মূল্য বের করে নাও, মানে 200 হচ্ছে তার ক্রয় মূল্য, ঠিক আছে। এরপর সে 10% লাভ করতে চাইছে, 10% লাভ মানে এটাকে তুমি 110 বা 100 দিয়ে গুণ করে দাও, তো একটা 0.000022 মানে 220 টাকায় সে বিক্রি করবে। এটা মুখে হয়ে যেত যে 210% মানে হচ্ছে 20 টাকা বেশি দামে বিক্রি করবে, অর্থাৎ 200 + 20 মানে 220। এগুলো কিচ্ছু নেই অঙ্কগুলো। চলো 80 অঙ্কটা দেখো। একটি কাপড় 80 টাকায় বিক্রি করায় 25% লাভ হলে ক্রয় মূল্য কত? তো 25% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রি করেছে 125। বা অনেকে এটাও করতে পারে যে 25% মানে আমরা কত জানি, 1/4, তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 5 টাকা, তাহলেও হবে। হ্যাঁ, এটা কাটাকুটি করে নিলাম, এটা কাটাকুটি না করেছি। বিক্রি করেছে সে 80 টাকায়, তাহলে 5-এর মান আমি বলতে পারি 80, কারণ এটা বিক্রয় মূল্য, তাই 5-এর সঙ্গে সমান করব। 4-এর মান বের করব আমি, তাহলে 5 16 80 হয়, 4 16 কত হবে, 64, 64 অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই থাক। টোটাল আমরা এখানেও 10টা আমরা অঙ্ক দেখলাম। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে দিও। বা আমাদের যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইগুলো যদি তুমি অর্ডার করতে চাও, তাহলে এই যে নাম্বারটা রয়েছে 8926698266, এটা তোমরা কল করে নেবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর 81-র এই অঙ্কটা হোম টাস্ক রইলো, অ্যান্সারটা কমেন্টে জানাবে।